আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছি। তো আজকে আমি বানিয়েছি বরিশালের চালতা দিয়ে চালতার টক। তো এই চালতাটা কি আমি বরিশাল থেকে এনেছি নাকি কেউ আমাকে দিয়েছে, তো সেটা জানতে হলে তোমাদের পুরোটা ভিডিও দেখতে হবে। তো পুরোটা ভিডিও দেখো আর আমার সাথে থাকো আর আমাকে বেশি বেশি সাপোর্ট করো। আর তোমাদের বলবো আজকে আমি বানিয়েছি চালতার টক। তো টকটা এত মজা হয়েছে, এই দেখো এই চালতাটা বরিশালের চালতা। তো এটা আমার ননাসে আনছিল বরিশাল থেকে, ননাস শ্বশুর বাড়ি থেকে। তো চালতা দিছিল আর লতিও দিছিল, তো ভাবলাম চালতাটা দিয়ে কিছু একটা বানিয়ে ফেলি। তো এই দেখো এখানে আমি অর্ধেক চালতা নিয়েছি। তো চালতাটা আমি সুন্দর করে ভালো করে ধুয়ে এখন বসাবো। এই যে অর্ধেক চালতাটা দিয়ে আমি আজকে বানাবো চালতার টক, কারণ একটা চালতা দিলে টকটা অনেক টক হয়ে যাবে, খেতে ভালো লাগবে না। তো এই দেখো আমি চালতাটা কি সুন্দর করে ধুয়ে নিয়েছি। এখন এটাকে আমি বসাবো, চুলায় বসিয়ে দিব। একটা হাঁড়ি নেব, তারপর পানি দিয়ে যে চুলায় বসিয়ে দিয়েছি। এখন দিব পেঁয়াজ আর কাঁচামরিচ, তারপরে দিব সামান্য হলুদ আর লবণ। লবণটা আমি একটু বেশি দেব, কারণ টক তো। এই যে দিচ্ছি হলুদ আর লবণ। তোমরা একবার হলে বাসায় ট্রাই করে খাই বন্ধুরা, চালতার টক অনেক মজা লাগে। যখন আমি টকটা বানাইছিলাম তো তখন গরম ছিল, তো গরমের দিনে টক তো আরও বেশি মজা লাগে। 2 দিন আগে এই রেসিপিটা আমি বানিয়েছি। এখন দেখো চালতাটা সিদ্ধ হয়েছে, চালতাটা ভালো করে আমি চটকে দেব যেন টকটা বেশি হয়। এই দেখো এখন আমি দিয়ে দিচ্ছি চালতাটা। এখন চালতাটা প্রায় হয়ে গেছে, এখন আর একটু জাল করব। এখন ঢেকে রাখবো, এখন বাগার দেব। এখন দিয়ে দিব হচ্ছে তেল, তারপর দিব মরিচ, চিলি করা মরিচ, তারপর রসুন আর পেঁয়াজ। তারপর আমি এটাকে ভালো করে নেড়ে নেব। এই দেখো আমি দিয়ে দিয়েছি রসুন আর পেঁয়াজ। এখন ভালো করে নিয়ে নিয়ে দেখো ভাজা কি সুন্দর ভাজা হয়ে গেছে। ভিডিওটা ভালো লাগলে বন্ধুরা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবে। এখন দিয়ে দিব জিরা। চালতার টকে জিরা দেওয়াটাই অনেক ভালো, কারণ জিরা দিলে টকের স্বাদটা আর বেড়ে যায়, একটা জিরার একটা সুন্দর একটা ঘ্রাণ আসে। তো এখন এই দেখো আমার ঝোলটা ফুটে গেছে টকের। এখন দিয়ে দিব ভাগার করা রসুন পেঁয়াজ আর হলো শুকনো মরিচ। এখন ভালো করে আমি নেড়ে নেব। এই দেখো বন্ধুরা হয়ে গেছে আমার চালতার টক। তো টকটা দেখো কি সুন্দর দেখাচ্ছে। তো আমার তো জিভে জল চলে এসেছে। তো কার কার জিভে জল চলে এসেছে আমাকে কমেন্ট করে এখনই জানাও। তো টকটা আমি এখন খাবো না, টকটা আমি খাবো দুপুরে ভাতের সাথে, কারণ টকটা আমি রান্না করেছি সকালে। তো টকটা অনেক অনেক মজা হয়েছে। তো তোমরা একবার হলো বাসায় করে খাবে চালতার টক, খেতে দুর্দান্ত লাগে বন্ধুরা। তো ভিডিওটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আমার পাশে থেকো, আমাকে বেশি বেশি সাপোর্ট করো। আর আমার ভিডিও বেশি বেশি দেখো, আর আমার ভিডিওটা অন্যের কাছে বন্ধুরা শেয়ার করে দিও প্লিজ। তো তোমাদের সবাইকে শুভকামনা রইল। আল্লাহ হাফেজ।